এখন কয়েকদিন ধরে ওর রুটির মধ্যে আমি জ্যাম লাগিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ কত আর গুড় দিয়ে খাবে বলো, সাথে ফ্রুটসও দিয়ে দিয়েছি। কিন্তু আমি যেদিন ওর টিফিন মানে রেডি করে দিতে পারি না, সেদিন ও জ্যাম খালি কোটোতে নিয়ে আর আলাদা রুটি ভেজে নেয়। ও কিন্তু কিচেনের কাজ একদমই ভালোবাসে না, করতেও চায় না, বাকি সব কিছু করে দেবে। রেডি করা থাকলে ও খেতে পারে না, এতই ওর মানে এটা অ্যালার্জি। তো যাই হোক, স্কুলের জন্য রান্না হয়েছে আর আমি ডাইনিং টেবিল থেকে এই যে দুধ নিয়ে আসলাম। তোমরা জানোই আমি রাতে কিন্তু সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিই, তো সকালবেলা এটাও একটা কাজ। তারপরে আসলাম যে কাপড়গুলো মেলে দেবো, আর এদিকে দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখতে ভীষণই ভালো লাগে সকালের এই দৃশ্যটা। আর এদিকে স্রোতের স্কুল ভ্যানও চলে এসছে, এদিক থেকে দেখলাম। তারপরে এই যে কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আর আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণে কিন্তু আধা শুকিয়ে যাওয়া কাপড়গুলোও কিন্তু পুরো শুকিয়ে যাবে, আর বাকি যেটা এখন ধুয়ে দিয়েছি সেগুলোও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আমি স্কুলে যাওয়ার আগে। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি দুদিন পর স্কুলে যাব, কারণ দুদিন শরীরটা আমার এতই খারাপ ছিল, আমি বিছানায় ছিলাম, স্কুলে যেতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। আজকেও যে করছি আমি এটা এখন ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ শরীরটা এতই দুর্বল হয়েছে আমার। তবুও আজকে স্কুলে যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিয়েছি। প্রথমেই চক্রবর্তীদার দেওয়া হোমিওপ্যাথিক ওষুধটা খেলাম, যেটা আমি লাস্ট উইক থেকে খেয়ে যাচ্ছি। আর এখন দেখো জন্ডিসের ওষুধ আজকে লাস্ট, আর ছেলে এটা রেডি করে দিয়েছে যে সবাই বললো জন্ডিসের ওষুধটা খেয়ে নাও, ভালো হবে। খাওয়ার কোনো আমার মুখে টেস্ট নেই, খাওয়ার ইচ্ছে নেই, খিদে আছে কিন্তু খেতে পারছি না। আর এখন দেখো আমার মর্নিং স্পেশাল চা, লাল চা, যেটা আমি একটু ভালোবাসি না খেতে, তোমরা জানোই আমার শর্ট দিয়ে দুধ চা খুব মিস করছি, কিন্তু এখন মানে কম্প্রোমাইজ করতে হচ্ছে শরীরের জন্য, কারণ সবাই বলছে দুধটা খারাপ কাশির জন্য। আর কি করব, উপায় নেই। তো যাই হোক, দুটো বিস্কুট দিয়ে যে খেয়ে নিলাম। স্কুলে যাওয়ার আগে সেভাবে আর কিছু খাইনি, ভাবছি যে আজকে টিফিনে ম্যাগি নিয়ে যাব। তো এই যে ম্যাগি আমি রেডি করেছি, বাকিটা ছেলে টিফিনে ভরিয়ে দিয়েছে। এই দেখো বাইরে কড়া রোদ, তো জানি না শরীরটা কতদূর কি থাকবে, কিন্তু মনের জোরে যাচ্ছি যে না যাবো, যেতে হবে। তো রওনা হয়েছি, আর মনে হচ্ছে মধুমিতা বাস চলে গেছে, অনেকটাই লেট হয়েছে, আর ফোনও করতে পারিনি। তো দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে সাবরিন বাস আসছে, আর দেখো কি কড়া রোদ। তো যাই হোক, স্কুলে গেলে সবার সাথে কথা বলবো, মনটাও ভালো লাগবে। অমিতাভ আজকেও মানা করেছিল যে তোমার শরীরটা ভালো নেই, কী করে যাবে। তো সাবরিন বাসে বসে পড়লাম, সিটও পেয়েছি, আর এত দুর্বল লাগছে মনে হচ্ছে শুধু এখানেই ঘুমিয়ে যায়। মা আমাকে ফোন করলে জিজ্ঞেস করে, কী রে তোর শরীর ভালো হয়েছে তো, এখন ঠিক আছিস তো? তো কি বলবো, মানে সব কিছু তো আর বলা যায় না। মা হয়তো বেশি চিন্তা করে, স্বাভাবিক সেটা। আমিও আমার ছেলের যখন হয় তখন খুব বেশি চিন্তা করি। তো বাসে বসে না, তখন দেখলাম একটু একটু খিদে পেয়েছে, তো এই টপ গোল্ড বিস্কুটটা নিয়ে খাচ্ছি, কারণ আমি কিছু খেয়ে আসিনি, চার সাথে দুটো বিস্কুট নিয়েছিলাম এটাই। কারণ আমার সব কিছুক্ষণ খেতে টেস্ট লাগছে না। তো এই বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি বলবো, হাঁটার স্পিডটাও যেন কমে গেছে। আমি এত স্পিডে হাঁটি, সেটা আর জোর পাচ্ছি না, কারণ আমি কয়েকদিন হয়ে গেল খুব ভালো করে আমার খাওয়া হচ্ছে না, খেতে পারছি না, মুখে টেস্ট লাগছে না, খিদে আছে। তো যাই হোক, স্কুলে কোনো রকমের ক্লাস করিয়ে বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটে বাজার দিক দিয়ে যাচ্ছি। আর দেখো তো এই জায়গাগুলো খালি থাকছে, এখন খালি, কিন্তু মঙ্গলবারের বাজারের দিন যে এত ভালো লাগে দেখতে, চারিদিক পুরো ভর্তি হয়ে থাকে। তো আমি একটু স্কোয়াশ, ধনেপাতা আর লেবু নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাসে বসে পড়লাম, আর পিসা বাসটা ছেড়েও দিয়েছে, আর আমার সেই জানালার পাশটা নিয়ে নিলাম। আর তখনই আকাশের দিকে তাকিয়ে দেখি বেশ মানে কালো করেছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, বেশ ভালো লাগছে ওয়েদারটা, ঘুমও পাচ্ছে। হঠাৎই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ওয়েদারটা জাস্ট ওয়াও, যেটা কোথাও নেই, আমাদের এখানে আছে। মা সবসময় বলে তোদের এখানে কত মজা। আর দেখো খুব ভালো বৃষ্টি শুরু হয়েছে। আমরা যখন লিদু ঢুকবো আর কি, ইটাখোলা পার হয়েছি, খুব ভালো বৃষ্টি হচ্ছে, সত্যি এত মজা লাগছে। যাক, আজকে স্কুল যেতে পেরেছি, ভালো লাগছে। স্কুলে না গেলে মনটাও ভালো লাগে না। বাড়িতে বসে রেস্ট করেছি ঠিকই, অ্যাকচুয়ালি আমার শরীরে জোর সেভাবে ছিল না। তো বাড়ি আসলাম, এই দেখো ধনেপাতা, লেবু, ভাত করলা নিয়েছি। আমি আর বাড়ি এসে কিছু খাইনি, ডালটাও ভিজিয়ে রেখেছিলাম যে রাতে রান্না কী হবে। আর এদিকে দেখো
হিমালয়ের একটা চকলেট এনেছে, যেটা রাতে শোয়ার সময় গলায় দিয়ে রাখলে না কাশি হয় না। তবে যেটা ভাই দিয়েছিল সেটা পায়নি অ্যালেক্সের, অন্যটা নিয়ে এসেছি। আর ছেলে কম্পিউটার ক্লাস থেকে আসার সময় পনির এনেছে, বলে দিয়েছিলাম। তো ভাবলাম যে কি রান্না হবে, আর ডাল বসিয়ে দিয়েছি, স্কুল থেকে এসে ভিজিয়ে দিয়েছিলাম মসুর ডাল, দুধ চাল দিচ্ছি এদিকে। আর ভাবলাম যে স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি হবে, অনেক দিন খাওয়া হয়নি। তো স্কোয়াশ এই যে ফ্রিজ থেকে বের করলাম, আর এদিকে দেখো ডাল পেস্ট করা হয়ে গেছে। আর ছিল অমিতাভর একাদশী, তো একাদশীর দিন এখন আমরা সবাই মিলে রাতে ডালিয়া খাই। এ তো মুগ ডাল আর এই যে ডালিয়া একসাথে ভেজে নিচ্ছি। এই যে ডালিয়া রান্না করব, এখন গরম গরম রান্না করে খাওয়া হবে। তো ভাবছি হয়তো বা আজকে ডালিয়া একটু খেতে পারবো, আর সন্দুক লবণ দিয়ে রান্না করব। তো আমাদেরও খাওয়া হয় ভালোই মাঝে মধ্যে। আর আমরা যদি সবাই মিলে একাদশীটা ব্রত পালন করতে পারি খুবই ভালো হয়। তো যাই হোক, এই দেখো। আর অন্যদিন আমি না একবারে সোমবার দিয়ে বসিয়ে দিই, আজকে শরীরটা ভালো নেই সেভাবে ভুলেও গেছিলাম। তো রান্না করার পর এই দেখো সোমবার দিয়ে দিচ্ছি, আর একটু ঘিও মিলিয়ে দেবো। অমিতাভ বলছে তোমার শরীর ভালো না, হবে তুমি যেভাবে বানিয়ে দাও ভালোই হবে। তো এই দেখো ঘি মিলিয়ে দিলাম। অমিতাভ বলেছে তোমার শরীর ভালো না, যেভাবেই করো ভালোই হবে। তো এই যে বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, দারুণ হয়েছে, তুমি এত শরীর খারাপ নিয়ে বানিয়েছো। আর আমার জন্য একটু করে নিয়েছি, জানি না খেতে পারবো কিনা না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আর হঠাৎই মনে পড়লো বনিতা আমার ছেলের জন্য একটা সাবান দিয়েছে, আমি তো এনেছি, আর একটা এক্সট্রা করে ওর জন্য দিয়েছে, তাই ভুলে গেছিলাম। বুঝেছো, একটা তোমার ছেলে ভীষণ খুশি হচ্ছে, আন্টি আমার জন্য দিয়েছে। তো কিসের জন্য দিয়েছে সেটা তোমরা কিছুদিন বাদেই জানতে পারবে, ঠিক আছে? চলো চলো, আজকে পুরো ব্লগটাই আমি ভয়েস ওভার দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ঘড়িতে বাজে রাত 12:30। টাটা, গুড নাইট।